ইতিহাস করল ভারত। মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট বিক্রম-1। বেসরকারি সংস্থার মাধ্যমে কক্ষপথে রকেট উৎক্ষেপণে সক্ষম বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ভারত। সে কথা আরও একবার প্রমাণিত হলো। এই রকেটের মূল কাজ কি হবে, এই রকেট নিয়ে বৈজ্ঞানিক মহলেরই বা কি বক্তব্য, জানাবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন ও আপনাদের মতামত জানান। ভারতের মহাকাশ গবেষণায় গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কারের ফলে মহাকাশ গবেষণার ছবিটা অনেকটাই বদলাতে শুরু করেছে। বর্তমানে মহাকাশ শিল্পের ক্ষেত্রে বেসরকারি সংস্থার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। ফলে দেশে গড়ে উঠেছে শক্তিশালী একটি স্পেস স্টার্টআপ ইকোসিস্টেম। এই পরিবর্তনের অন্যতম বড় উদাহরণ হলো স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি বিক্রম-1। এটি ভারতের প্রথম বেসরকারি সংস্থার তৈরি অরবিটাল রকেট, যা মিশন আগমনের অধীনে মহাকাশে পাড়ি দিল। শনিবার অর্থাৎ 18 জুলাই বেলা 12টা নাগাদ শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেয় এই রকেটটি। এদিন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে গোটা দেশ। এই সাফল্যে শনিবার সকালেই বিক্রম-1 উৎক্ষেপণ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল। আজ সকাল 11:30 স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি লঞ্চ ভেহিকলস বিক্রম-1 প্রথম কক্ষপথীয় উৎক্ষেপণ সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুব সমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরবে। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-1 যেন ইতিহাস তৈরি করে। সকলকে টিম স্কাইরুটের সাফল্য কামনা করার জন্য আহ্বান জানাচ্ছি। এদিন বেলা 11:30টায় রকেট উৎক্ষেপণ করার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করে দেওয়া হয়। তারপর দুপুর 12:05 রকেটটি উৎক্ষেপণ হয়। কী কারণে টাইম পরিবর্তন করা হলো তা জানা যায়নি। বিক্রম-1 হাত ধরে ভারত প্রথমবার কোনো বেসরকারি সংস্থা তৈরি রকেটের মাধ্যমে মহাকাশে উপগ্রহ পাঠালো। এতদিন শুধুমাত্র সরকারি সংস্থা ইসরো মহাকাশে রকেট পাঠাতো, কিন্তু এবার সেই ধারায় বদল আসলো। তবে এই অভিযানে নানাভাবে সহযোগিতা করেছে ইসরো বলে জানা গেছে। আজকে যে ঘটনাটা ঘটে গেল, আজকে হচ্ছে আপনারা জানেন যে বিক্রম-1 লঞ্চ করা হয়েছে স্কাইরুট এরোস্পেস থেকে, এবং এটা হচ্ছে ভারতের প্রথম প্রাইভেট একটা কোম্পানি যে অ্যাকচুয়ালি রকেটে করে একটা কিছু স্যাটেলাইট, 6খানা স্যাটেলাইট নিয়ে প্রায় 453 কিলোমিটার উঁচুতে গিয়ে সেই স্যাটেলাইটগুলোকে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। এটা ছোটোখাটো কোনো ঘটনা হিসেবে ট্রিট করলে চলবে না। এটা যদিও এর আগে আমেরিকাতে প্রাইভেট কোম্পানি কাজ করেছে, অন্যান্য দেশে, চীনে, এমনকি সাউথ কোরিয়াতে পর্যন্ত প্রাইভেট কোম্পানি প্রচুর লঞ্চিং করে, কিন্তু ভারতের পক্ষে এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। তার কারণ এখানে প্রাইভেট কোম্পানি থাকলে, মানে অনেকগুলো, প্রায় 30-35খানা কোম্পানি খুব অ্যাক্টিভলি কাজ করছে, যারা অ্যাকচুয়ালি রকেট করে জিনিসপত্র, মানে স্যাটেলাইট পাঠাতে পারে আকাশে। এবং এতে একটা বিশাল সুবিধা হবে যে পুরো যে প্রেশারটা, মিলিটারি প্রেশার হোক, মিলিটারির জন্য হোক, কিংবা শত্রুদের উপর নজরদারি করা হোক, কিংবা জিপিএসের কারণে হোক, আমাদের নিজস্ব জিপিএস তৈরি করার কারণে হোক, যখন আমাদের চাই প্রচুর স্যাটেলাইট লঞ্চ করা হোক, হাজারে হাজারে, যেমন করে এলন মাস্ক করে, এই সমস্ত ব্যাপারে ইসরোর যা ইনফ্রাস্ট্রাকচার, কিংবা ইসরোর যা ডিসিপ্লিন, কিংবা যে মেথডের মধ্য দিয়ে যায়, সেই ধরনের জিনিস সরকারি এরিয়ার যেভাবে যায়, বেসরকারি জায়গাগুলোর একটি কাজ করার পদ্ধতি আলাদা। ফলে এই মেথডোলজিতে ইন্ডিয়া প্রচুর লাভবান হবে। এবং ইসরোর উপরে যে পুরো দায়িত্ব ছিল একদিন ধরে, যে সারা ভারতবর্ষ ইসরোর উপর ডিপেন্ড করে আছে, ইসরো যদি কিছু পাঠায় তবেই সেটা যাবে, ইসরো না পাঠালে অন্যান্য দেশের থ্রু দিয়ে পাঠাতে হবে,
তাতেও দেশের প্রচুর অর্থ খরচ হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তার বদলে দেশের নিজস্ব যদি প্রযুক্তি দিয়ে যদি রকেট পাঠানো যায়, সেটাতে ইসরো যেমন রিল্যাক্সড অবস্থাতে থাকে, আমরাও জানি যে আমাদের কিছু ব্যাকআপ পদ্ধতি আছে, কখনোই আমরা বিপদে পড়ব না। হঠাৎ যখন আমাদের এমার্জেন্সি সিচুয়েশন হবে কিংবা অনেক মিলিটারি স্যাটেলাইট পাঠাতে হতে পারে, অন্তত আমরা জানবো যে প্যারালালি বিভিন্ন কোম্পানি সেগুলোকে দিয়ে ট্রাই করিয়ে সেগুলোকে পাঠানো যাচ্ছে। ফলে আজকে যে ঘটনাটা ঘটলো সেটাকে খুব ছোটোখাটো ঘটনা হিসেবে দেখলে চলবে না। স্যাটেলাইট দেখুন, স্যাটেলাইটের তৈরি আমরাও করি, স্যাটেলাইটের পেলোড আমরাও তৈরি করি, সেই পেলোড আমরা বেলুনে করে মহাকাশে রেগুলার পাঠাই। কিন্তু রকেট পাঠানো এক সম্পূর্ণ আলাদা জিনিস। রকেটের টেকনোলজি অনেক বেশি সফিস্টিকেটেড। রকেটের জন্য অনেকগুলো স্টেশন লাগে যেখানে এগুলোর উপরে অবজারভেশন করতে হয়। রকেটটাকে মানে টেলিমেট্রি, টেলিকমান্ড যেটাকে বলে, যেটা ওর উপর নজরদারি রাখতে হয়, ওটা অরবিট থেকে ভেঙে পড়লো কিনা, যদি পড়ে যায় তাহলে সেটাকে যেন মানে কোনো পপুলেটেড লোক, যেখানে জনবহুল জায়গায় যেন এসে না পড়ে। এই যে একটা কোঅর্ডিনেশন, এন্টায়ার পৃথিবী জুড়ে একটা কোঅর্ডিনেশন লাগে যে এই রকেট পাঠানোর জন্য। ফলে রকেট তার টেকনোলজি তো আছেই, এবং প্রায় অটোমেটেড টেকনোলজি আছে। প্রথমে যেটা আমরা দেখলাম যে পাওয়ার সাপ্লাইটা আমাদের পৃথিবী থেকে যে সাপ্লাইটা নেয়, তার বদলে ব্যাটারির হাতে পাওয়ার তুলে দেওয়া হলো, যাতে ব্যাটারি অটোনোমাস ওয়েতে পুরো এটাকে নিয়ে যেতে পারে আমাদের প্রায় অরবিটের কাছে, 450 কিলোমিটার কাছে। তারপরে অবশ্যই সোলার সেল খুলে যাবে, সোলার সেলে করে পাওয়ার তৈরি হবে ইত্যাদি। আজকে যেটা হলো, সেখানে 6খানা স্যাটেলাইট মতো পাঠানো হয়েছে। এর মধ্যে ছোট ছোট স্যাটেলাইট আছে, কিউবস্যাট আছে, জার্মানির দুটো ছোট স্যাটেলাইটও আছে। তাছাড়া স্কাইরুট এরোস্পেসেরও একটা স্যাটেলাইট একটা আছে, যেটা দিয়ে টেলিমেট্রি স্টাডি করা হয়। আরেকটা আছে রোবোটিক আর্ম স্টাডি করা হয়। ফলে এরা তো গেলই, রকেট টেকনোলজি তো প্রুভ করলোই, প্লাস ওরা যে স্যাটেলাইট মানে অরবিটে গিয়ে ঠিকঠাক জায়গাতে গিয়ে প্রতিস্থাপন করতে পেরেছে, সেটাও একটা ভারতের পক্ষে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এবং এটাতে অন্যান্য যে সমস্তগুলো প্রাইভেট কোম্পানি আছে, তারা অনেক বেশি কনফিডেন্স লাভ করবে। আমাদের প্রাইম মিনিস্টার দৃশ্যটি প্রচণ্ড আনন্দিত যে ঠিক আছে, ইসরোর ওপর ডিপেন্ডেন্সটা কমে যাচ্ছে, ভালো কথা। কারণ অনেক সময় গভর্নমেন্ট একটা পার্টিকুলার ওয়েতে চলে, গভর্নমেন্টের জিনিস যদি ফেলিওর হয় তাহলে সারা বিশ্ব তার উপর নজর রাখে এবং গভর্নমেন্টের তাতে ফেলিওর হিসেবে দেখা হয়। কিন্তু যদি প্রাইভেট কোম্পানি ফেল করে, সেটা গভর্নমেন্টের ওপর সেই চাপটা পড়ে না। ফলে প্রাইভেট কোম্পানি কে দিয়ে এগুলো করাতে গেলে দেশের অনেক বেশি উপকার। তো এই সমস্ত কোম্পানি, যদিও ইসরো থেকে বেরিয়ে আসা অনেক লোকজন এগুলোকে তদারকি করছে, এটা একটা ছোটোখাটো 28 বছরের বাচ্চাদের দিয়ে করতে পারা সম্ভব না, যদি না ওপর থেকে ইসরোর টোটাল তদারকি থাকে, এবং আছে। এবং আপনারা জানেন যে রকেট লঞ্চিংটাও হয়েছে শ্রীহরিকোটার লঞ্চ প্যাডেই, একদম স্ট্রিক্ট তদারকির মধ্য দিয়ে, ইসরোর তদারকির মধ্য দিয়ে। কাজেই এই ব্যাপারগুলোকে সত্ত্বেও আমি বলবো যে এই যে 7-8 বছর আগে যে প্রাইভেটাইজ করা হয়েছে স্পেসকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেভাবে প্রাইভেটাইজ করেছেন, সেটা অবশ্যই আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি, উইদিন 7-8 বছরের মধ্যেই প্রাইভেটলি রকেট পাঠানো হলো। কাজে এটা একটা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট আজকে, এবং এটাকে ছোট করে দেখার কোনো স্কোপই নেই। মহাকাশ গবেষণা তার বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করার ফলে উপগ্রহ নির্মাণে, উৎক্ষেপণে এবং মহাকাশ ভিত্তিক প্রযুক্তি বা তথ্য বিশ্লেষণ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক পরিষেবায় দেশীয় বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার
মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8011113333। প্রসঙ্গত 2014 সালে যেখানে মাত্র একটি স্পেস স্টার্টআপ ছিল, সেখানে 2026 সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে 400-রও বেশি। উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারতের মহাকাশ অর্থনীতি, বর্তমানে যার পরিমাণ প্রায় 8.4 বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারতের মহাকাশ অর্থনীতি, বর্তমানে যার পরিমাণ প্রায় 8.4 বিলিয়ন মার্কিন ডলার। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে তা 40 থেকে 45 বিলিয়ন ডলারে এবং 2040 সালের মধ্যে তা 100 বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়া। আর বর্তমানে বেসরকারি সংস্থার এই সফলতা ভারতের মহাকাশ বিজ্ঞানে নতুন যুগের সূচনা করল তা কিন্তু বলা যেতেই পারে। এবং ভারত সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্য যে পূর্ণ হবে সেটাও কিন্তু বলা যেতে পারে, কারণ যেভাবে বেসরকারি সংস্থাগুলো এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে, সেক্ষেত্রে ভবিষ্যতে ভারত বিশ্বের অন্যতম দেশ হয়ে উঠবে এই মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, সে কথাও কিন্তু বলা যেতে পারে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।